শাস্ত্র ব্যাখ্যা দ্বারা জীবিকা অর্জন অনুচিত। শ্রী শ্রী বাবা বললেন, শাস্ত্রের ব্যাখ্যা যদি জীবিকা অর্জনের উপায় বা ব্যবসা হিসেবে গ্রহণ করা হয়, তাহলে তা থেকে পারমার্থিক দৃষ্টি ও আত্মার উন্নতির চেষ্টা হারিয়ে যাবে। তখন আমরা মুখে শাস্ত্রের কথা বলবো, কিন্তু মন থাকবে শ্রোতাদের মুগ্ধ করার কৌশলে এবং তাদের পকেটের দিকে। এতে হয়তো বক্তৃতা জমবে, কিন্তু গ্রামোফোন রেকর্ডের মতো, যেখানে হাজারবার বাজালেও রেকর্ডের নিজের কোনো লাভ হয় না, কারণ সেটি প্রাণহীন এক জড় বস্তু। শাস্ত্র ব্যাখ্যাকারীরা যাতে প্রাণহীন গ্রামোফোন রেকর্ডের মতো না হয়ে যান, সেই জন্য মহর্ষি নারদ বলেছেন, ধর্মকে ব্যবসার বস্তু বানিও না। যে কেউ শাস্ত্রের ব্যাখ্যা করেন, তিনি প্রকৃত অর্থে ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ ব্যবসা করতে পারেন না। ব্যবসা করতে গেলে তাকে নানা ফন্দিফিকির করতে হয়, মিথ্যা বলতে হয়, বাহ্যিক আড়ম্বর দেখাতে হয়, বা অতিরঞ্জন করতে হয়। এমনকি কখনো নিতান্ত অনৈতিক ব্যক্তিকেও মহৎ বা সাধু বলে স্তুতি করতে হয়, যাতে বেশি পারিশ্রমিক পাওয়া যায়। এই ব্যবসায়িক জীবনে এমন অনেক দুর্নীতি থাকে। তাই শাস্ত্র ব্যাখ্যার মূল উদ্দেশ্য হওয়া উচিত আত্মার উন্নতি ও সর্বজনের কল্যাণ। এই কারণেই শাস্ত্র ব্যাখ্যা দ্বারা জীবিকা নির্বাহ করা নিষেধ করা হয়েছে, এবং এর নিষেধের উদ্দেশ্য অত্যন্ত মহৎ।